আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং বোঝানোর চেষ্টা করব। এটা প্রতিনিয়ত আমি আপনাদের সঙ্গে শেয়ার করি প্রত্যেকটা দিন, যে আপনার এই হতে চলেছে ভালো, আবার আপনার এই হতে চলেছে যেটা আপনার জন্য খারাপ। এবার আপনারা শুনে যদি নিজেদের কন্ট্রোল করতে পারেন, তাহলে অবশ্যই আমি ভালো বলি বা খারাপ, সবটাই কিন্তু আপনি ভালো করে নিতে পারবেন। যে কারণে প্রত্যেকটা দিন এই দৈনিক রাশিফলের মাধ্যমে আপনাদের আমি অ্যালার্ট করার চেষ্টা করি। আগামীকাল ৬ জুলাই সোমবার, ষষ্ঠী তিথি, পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, সৌভাগ্য যোগ ও জন্মরাশি কুম্ভ। এবার ১২টি রাশিকে নিয়ে বিস্তারিত আলোচনা করব। রাশি ধরে ধরে বলবো, কার কার ভালো, কার কার খারাপ, সবটাই কিন্তু বোঝানোর চেষ্টা করব। তারপর আপনার দায়িত্ব, আপনি ভালো শুনে নিজেকে অবশ্যই সঠিক কাজে ব্যবহার করবেন, আর আপনার সম্পর্কে খারাপ শুনে নিজেকে একটু গুটিয়ে রাখবেন। দেখবেন আপনি কন্ট্রোল করতে পারবেন। ভালো এবং মন্দ দুটোই আপনার হাতে। আপনি যদি মনে করেন খারাপটাও আপনি কন্ট্রোল করে নেবেন, আপনার জীবনে খারাপ কিছু ঘটবে না। ভালোটা খুব দ্রুতগতিতে আপনার জীবনে এপ্লাই করে সামনে এগিয়ে যাবেন, একদম সাকসেস পাবেন। তাই অ্যালার্ট করার কথাটা কিন্তু আমি প্রত্যেকটা আলোচনায় বলি, যে এই আলোচনা থেকে আপনাদের অ্যালার্ট করা হয়। এছাড়াও শেষ পর্যন্ত আপনি এই আলোচনা শুনলে বা দেখলে জানতে পারবেন আগামীকালের রাহুকাল, যেটা আমরা অশুভ সময় বলি, এবং শুভ সময় কিছু লাকি নাম্বার বেশ কিছু জাতক জাতিকাদের কাজে আসে। কারণ অনেকেই আছেন ফাটকায় চেষ্টা করে, তাদের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আলোচনা। তাই শেষ পর্যন্ত দেখা বা শোনার অনুরোধ রইল। আলোচনা থাকবে, আলোচনা করব, তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই বিষয়টা একটু বলি। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। যারা ভীষণভাবে বিপদে আছেন, কি করবেন বুঝে উঠতে পারছেন না, বহু জায়গায় গিয়েও কোনো রকম লাভ হয়নি। কারণ আপনি হয়তো প্রতিকার প্রতিবিধান ঠিকঠাক করতে পারেননি খরচের জন্য। একবার হলেও আমার সাথে সাক্ষাৎ করুন। এই কথাটা কেন বলি? আমার কাছে আপনি এ থেকে জেড যেকোনো সমস্যা নিয়ে আসতে পারেন। প্রত্যেকটা সমস্যার একটা ফ্রি প্রতিকার আমি সাজেস্ট করি, একটা খরচ। ফ্রি প্রতিকার আপনি করতে পারবেন। আপনার খরচ করার ক্ষমতা নেই। আপনি কিন্তু অবশ্যই সেই সমস্যা থেকে বেরোতে পারবেন। এটাই হচ্ছে আমি যে কারণে বলি, একবার হলেও সাক্ষাৎ করতে পারেন। আমাকে কোথায় পাবেন? আমাকে পাবেন আমার নিজের মন্দির ১০ মহাবিদ্যা কালীবাড়ি। এটা বীরনগর। প্রত্যেক সপ্তাহে ৩ দিন, সোমবার, মঙ্গলবার, বুধবার। এছাড়াও তারাপীঠ আমি থাকছি, শিলিগুড়ি থাকছি। সেই ডেটগুলো জেনে যাবেন খুব শীঘ্রই। আর যারা ভাবছেন যে না, এগুলো আমরা আসতে পারবো না, এই জায়গাগুলো আমরা অনেক দূরে থাকি, সেক্ষেত্রে অনলাইন চালু আছে। আপনি অনলাইনের মাধ্যমে আপনার সম্পর্কে জানতে পারবেন এবং তার প্রতিকার প্রতিবিধান পেয়ে যাবেন। বাড়িতে বসে পাবেন। কারণ ফ্রি প্রতিকার তো আপনার WhatsApp এ চলেই যাবে। আমি কিছু সিস্টেম বলবো, আপনাকে কিছু জিনিস মেইনটেইন করে চলতে বলবো, চললে পরে ভালো থাকবেন। আর যদি খরচা করেন, সেটাও আমরা বাই কোস্ট করে থাকি। তাই আপনি খরচা করুন বা ফ্রি প্রতিকার নিন। বাড়িতে বসেই আপনি পাবেন, এটা সম্ভব। তাই যদি আপনার প্রয়োজন থাকে, আপনি অনলাইন বা অফলাইন আমার সাথে সাক্ষাৎ করতে পারবেন। এটা 100% সত্য। আপনি আপনার মতো করে চলতে পারবেন। শুধু প্রয়োজন আছে কিনা এটাই হচ্ছে জানার বিষয়। যদি আপনার প্রয়োজন থাকে, অবশ্যই আমার সাথে সাক্ষাৎ করতে পারবেন। এবার কিভাবে সাক্ষাৎ করবেন সেটা বলি। দেখবেন স্ক্রিনে দেওয়া কিছু ফোন নাম্বার আছে। কলিং নাম্বার, WhatsApp নাম্বার, এগুলোকে সেভ করুন। আমাদের ঠিক অফিস টাইম ১০টা থেকে সন্ধ্যে ৬টা। এর মধ্যে কল করুন, WhatsApp করুন। আমাদের যারা আছেন কল রিসিভ করার জন্য অ্যাসিস্ট্যান্ট, তারা আপনাকে সম্পূর্ণ তথ্য দেবে। আপনি কিভাবে আসবেন, কি সিস্টেম, সবকিছু জেনে বুঝে যদি মনে হয় না ঠিকঠাক আছে, নামটা লিখাবেন। যদি মনে হয় না আমার ঠিক মনের মতো হলো না, আপনি এখানে নাম লিখাতে হবে না, আসতে হবে না। আসার আগে আমার এখানে হোক বা যেখানে হোক, আসার আগে ১০ দিন ভাববেন। ফোন করবেন, স্টাডি করবেন এটাকে নিয়ে। যদি মনে হয় সঠিক, তবেই আসবেন। হঠাৎ কোনো সিদ্ধান্ত, ডিসিশন নেবেন না। সামনে স্ক্রিনে চলে আসলো, প্রোগ্রামটা দেখলেন, ভালো লাগলো, চলো। না। আগে ভালো করে জানুন, বুঝুন, তারপরে যেকোনো সিদ্ধান্ত নিন। হঠাৎ সিদ্ধান্ততে আমাদের ক্ষতি হয়ে থাকে। তাই সেই সিদ্ধান্ত নেবেন না। সে যেকোনো কাজ করেন না কেন। এবং কল আর WhatsApp কখন করবেন? অফিস টাইম সকাল ১০টা থেকে সন্ধ্যে ৬টা। তারপরে কিন্তু করবেন না, পাবেন না। এবার আসুন, আজকের যে মূল আলোচনার বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। দৈনিক রাশিফল প্রত্যেকটা দিন আলোচনা করি এবং আপনাদের অ্যালার্ট করার চেষ্টা করি। আপনার ভালো, আপনি নিজেকে অবশ্যই ভালো কাজে ব্যবহার করুন, অ্যালার্ট থাকুন। আপনার খারাপ বলছি, নিজেকে গুটিয়ে রাখুন, সতর্ক থাকুন। দেখবেন খারাপগুলো আপনার সঙ্গে ঘটবে না, কারণ আপনি জেনে গেছেন। আপনি জানলে সেটা নিশ্চয়ই আপনি আটকাতে পারবেন। এটা সম্ভব। তাই বিস্তারিত ভালো করে শুনে বুঝে
আপনার জীবনে এপ্লাই করুন, তবেই সফলতা। কানে শুনে নিলেন আপনার ভালো সময় আর আপনার সঙ্গে সবকিছু ভালো হলো, এরকমটা হয় না। আপনি কানে শুনে নিলেন, এবার সেইভাবে যদি চলতে পারেন আপনি সাকসেস। আসুন তাহলে মেষ থেকে মীন ১২ টি রাশিকে নিয়ে বিস্তারিত বলি। এর মধ্যে কোনটা আপনার রাশি, সেইভাবে চলার চেষ্টা করুন। মেষ রাশির জাতক জাতিকাদের যদি বলি তাহলে বলব, অবশ্যই আপনার জন্য সময়টা ভালো। সর্বকাজে সফলতা, আয় উন্নতি বৃদ্ধি এগুলো কিন্তু থাকবে। তবে অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। অ্যালার্ট থাকাটা কিন্তু অবশ্যই জরুরি। বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যদি বলি, খুব একটা ভালো সময় নয়। অনেক সতর্ক হয়ে চলতে হবে। তা না হলে কিন্তু সমস্যায় পড়ে যেতে পারেন। হঠাৎ করেই আপনি বিপদে পড়ে যেতে পারেন। হঠাৎ করেই আপনার কোনো না কোনো সমস্যা এসে হাজির হতে পারে। যেখানে দাঁড়িয়ে আপনার কিন্তু বড় সমস্যা তৈরি হতে পারে। তাই আপনার সময়টা ভালো না, সেইভাবে চলার চেষ্টা করুন। অবশ্যই সেফ থাকবেন। মিথুন রাশির জাতক জাতিকাদের কিন্তু মিশ্র ফল পাবেন, ভালো এবং মন্দ। আমি বলব অ্যালার্ট থাকুন। ব্যালেন্স করে চলতে পারবেন। অ্যালার্ট থাকলে পরে আপনি কিন্তু ভালোটা লুফে নিতে পারবেন, খারাপটা আপনার জীবন থেকে সরাতে পারবেন। এটা সম্ভব। এবং কর্কট রাশির জাতক জাতিকাদের প্রাপ্তিযোগ, হঠাৎ ভাগ্য বদলাতে পারে, নানা দিক থেকে অর্থ এসে হাতে ধরা দিতে পারে। কারণ সময়টা আপনার অত্যন্ত শুভ। শুভ সময়, আমি সবসময় বলি, শুভ কাজে ব্যস্ত থাকুন। যখনই শুভ কাজে ব্যস্ত থাকবেন তখনই কিন্তু আপনি যেকোনো কাজে সাকসেস পাবেন। নানা জায়গা থেকে কিন্তু যোগাযোগ তৈরি হবে আপনার। আর সেই জায়গাগুলো আপনার ভাগ্যকে তৈরি করবে। তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। আপনার সময় অত্যন্ত শুভ। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু বলব, আপনার সময়টাও কিন্তু একটু চিন্তার বিষয় আছে। ভালো এবং মন্দ উভয়ই থাকবে। তবে আপনার মুখকে কন্ট্রোল করুন এবং আ সত্য কথাটা কম বলুন। কারণ আপনারা বেশি সত্য কথা বলে ফেলেন, সেখানে দাঁড়িয়ে শত্রু বৃদ্ধি পায়। যদি এগুলোকে কন্ট্রোল করতে পারেন আপনার সময়ও কিন্তু ভালো। তা না হলে খারাপ হয়ে যেতে পারে। অর্থাৎ কারোর কাছে আপনি খারাপ হতে পারেন, সেখান থেকে শত্রু তৈরি হতে পারে। কন্যা রাশির জাতক জাতিকাদের কিন্তু সময় অত্যন্ত শুভ। হঠাৎ করে ভাগ্য বদলানো, কারণ অর্থপ্রাপ্তির যোগ আপনারও কিন্তু তৈরি হয়েছে। আর যোগটা বুঝতেই পারছেন, সৌভাগ্য যোগ। এই সৌভাগ্য যোগে আপনার অর্থপ্রাপ্তি। এটাই স্বাভাবিক। এর জন্য অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন, চেষ্টা করুন, পরিশ্রম করুন। দেখবেন কোনো না কোনো দিক থেকে, কোনো না কোনোভাবে আপনার ভাগ্যের পরিবর্তন ঘটবে। আর আমার কাজ আপনাদেরকে জানানো। তুলা রাশির জাতক জাতিকাদের বলব, সাবধান থাকুন। হঠাৎ করেই দেখবেন আপনার স্বাস্থ্য সাথ দেবে না এবং কিছু অর্থ নষ্ট হতে পারে। হঠাৎ করেই কিছু অর্থ আপনার নষ্ট হয়ে যেতে পারে এবং স্বাস্থ্য দেখবেন কোনো না কোনো দিক থেকে আপনাকে ডিস্টার্ব করতে পারে। অ্যালার্ট থাকুন, শরীরের যত্ন নিন, রিচ খাবার থেকে দূরে থাকুন, ভালো থাকবেন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের দারুণ সময়, প্রাপ্তির যোগ, হঠাৎ করে ভাগ্য বদলানো, কিছু অর্থ হাতে এসে ধরা দেওয়া, এগুলো কিন্তু লক্ষ্য করা যাবে। কারণ সময়টা আপনার অত্যন্ত শুভ। শুভ সময়ে এগুলোই আপনার সঙ্গে ঘটবে। তাই চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। দেখবেন আপনার জীবনের কোনো না কোনো দিক থেকে পরিবর্তন ঘটবেই ঘটবে। ধনুরাশি, ধনুরাশির জাতক জাতিকাদের সাবধান থাকতে বলব। আপনার ব্যবসা সংক্রান্ত বিষয়গুলো কিন্তু হিসাব করে চলুন। ব্যবসা মন্দা যেতে পারে এবং আপনার পারিবারিক অশান্তি তৈরি হতে পারে। অর্থাৎ রিলেশনের ক্ষেত্রে একটা ফাটল ধরতে পারে। তৃতীয় কোনো ব্যক্তির আগমন হতে পারে। অ্যালার্ট করার কাজ আমার। এবার আপনার এপ্লাই করার দায়িত্ব। আপনার জীবনে এপ্লাই করুন। অর্থাৎ অ্যালার্ট থাকুন, ছোটখাটো সমস্যা তাড়াতাড়ি মিটিয়ে দেওয়ার ব্যবস্থা করুন। তা না হলে এর পরবর্তী সময়ে বড় আকার নিতে পারে। এরপর আমি মকর রাশির কথা বলব। মকর রাশির জাতক জাতিকাদের কিন্তু সর্বকাজে সফলতা, আয় উন্নতি বৃদ্ধি এবং বহুদিন ধরে আটকে থাকা কাজ কিন্তু ক্লিয়ার হতে পারে। কোনো শুভ খবর আপনি পেতে পারেন। সময়টা কিন্তু ভালো। কুম্ভ রাশি, ভীষণ শুভ সময়। কুম্ভ রাশির জাতক জাতিকাদের কিন্তু ভাগ্যের পরিবর্তন ঘটতে পারে। নানাভাবে আপনি সুযোগ পেতে পারেন। আয় উন্নতি বৃদ্ধি পেতে পারে। শিক্ষার্থীদের জন্য শুভ এবং যারা বেকার, বহুদিন ধরে বেকারত্বও কিন্তু দূর হতে পারে। এমন একটা খবর আসতে পারে যেখান থেকে আপনি বেকারত্ব দূর করতে পারেন। শুভ সময়। এক কথায় যদি বলা যায়। সর্বশেষ মীন রাশি, সাবধান থাকুন। মীন রাশির জন্য বলব, সম্পূর্ণভাবে সতর্ক। আপনি আইনি ঝামেলায় জড়িয়ে যেতে পারেন, শত্রু বৃদ্ধি পেতে পারে, কিছু অর্থ নষ্ট হতে পারে। সবটাই কিন্তু নেগেটিভ। এই যে এতক্ষণ ধরে আলোচনা করলাম, সবটা ওভারঅল মেষ থেকে মিন। কারোর ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে করা হয়নি। এখান থেকে 50% লাভবান হবে, 50% লাভবান হবে না। যাদের গ্রহ নক্ষত্র ঠিকঠাক আছে তাদের সাথে কিন্তু আমার বলা কথা মিলবে। এবার আসুন আগামীকালের অশুভ সময়, যেটা আমরা রাহুকাল বলে থাকি। আগামীকাল রাহুকাল সময় সকাল ৬টা ৩৮ থেকে সকাল ৮টা ১৯। এছাড়া সারাদিন শুভ। এই সময়টা
কোনো শুভ কাজ করবেন না। এবার লাকি নাম্বার 9, 7, 5 এবং 3 এটা ১২টি রাশির জন্যই প্রযোজ্য। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই। আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।